BJP Pradesh Juba Morchani Sakthar Mumbai Agartalani Sukanta Academy Auditorium Mo Kaisa Katalkok Samung Butang Mock Parliament Songchajakha Pandaw Manjakha Montri Okra Dr. Manik Sahana Khobei BJP Haste Kasko Rajiv Bhattacharya Tai Juba Morchani Haste Kasko Sushanto Deb Tai Juda Juda Adong Rao যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি যে প্রথম যে মন্ত্রিসভা সেখান থেকে উনি বেরিয়ে আসেন এবং এই 370 এবং 75 ধারার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন এবং অখণ্ড ভারতের কথা বলে উনি যে এক দেশের মধ্যে দুটি দেশ কি করে হবে সংবিধানকে তৎকালীন সময় শুরুতেই কিন্তু সংবিধান কে ওরা ভুল পথে পরিচালিত করেছে তার এগেইনস্টে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মুতে যে পারমিট আমার কেন নিতে হবে আমার একই দেশে আমার পারমিট কেন নিতে হবে এবং উনাকে যখন উনি ভিতরে ঢোকার চেষ্টা করেছেন জম্মুতে ওনাকে অ্যারেস্ট করা হয় যেটা বুঝতে হবে অ্যারেস্ট করার আগে তবেই তো ওনাকে ইচ্ছে করলে আমাদের দেশের মধ্যেই ডিপোর্ট করতে পারতো মানে ভারতের উনি তো মানছেন না সবটাই আমাদের ভারত ওখানে ওনাকে নিয়ে যেভাবে আমরা সবাই জানি যে কিভাবে উনি দেশের জন্য প্রাণ বলিদান করেছেন তো সংবিধান যে কারণে ওনার যে মৃত্যুর পরেই কিন্তু পারমিট প্রথা উইথড্র হয় তো সেই সংবিধানকে উনি চিনিয়ে দিয়েছিলেন ওনার কারণে 370 এবং 35-এ মাননীয় প্রধানমন্ত্রী এত বছর পর এই 370 এবং 35 এই ধারাকে বিলুপ্ত করে সংবিধানকে ঠিক রাখার জন্য সংবিধানকে তার মর্যাদা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজকে সেই কাজটা করেছে কিন্তু আমরা যদি সেই দিনগুলোর কথা আমরা যদি আগে ভাবি কি অবস্থা ছিল জগমোহনলাল সিনহা সংসদীয় যে রাজনীতিকে ঠিক রাখার জন্য উনি যখন এলাহাবাদ হাইকোর্টে ঘোষণা দেন যে ইন্দিরা গান্ধীকে 6 বছরের জন্য বহিষ্কার করে সবাই জানেন এবং এই বহিষ্কারের প্রতিবাদে উনি সুপ্রিম কোর্টে যান অবৈধ বলে সেখানে ঘোষণা দেয় এবং ওনার বিরুদ্ধে রাজনারায়ণ দাঁড়িয়েছিলেন আমরা সবাই জানি এবং রাজনারায়ণ যখন জিতলেন জেতার পরে ওই হাইকোর্টের রায়ে যে তুমি অফিসিয়াল যে ইনফ্লুয়েন্স খাটিয়ে তুমি ইলেকশনে জিতেছ এবং সেই রায় বেরোনোর পর উনি সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে আমরা জানি বিচারপতি কৃষ্ণ আয়ার কি বললেন যে প্রধানমন্ত্রী আপনি থাকতে পারবেন কিন্তু আপনি কোন রকম ভোট দিতে পারবেন না এবং 1 পয়সাও আপনি প্রধানমন্ত্রী হিসাবে নিতে পারবেন তখন উনি কি করলেন তুমি গিয়ে কিভাবে ইমার্জেন্সি দেওয়া যায় ইমার্জেন্সি আমরা সবাই জানি বাইরের থেকে যখন আক্রমণ করে তখন ইমার্জেন্সি দেওয়া হয় বা যদি দেশের ভিতরে আভ্যন্তরে কোনো রেবেলিয়ন থাকে অস্ত্র নিয়ে আক্রমণ করছে এই ধরনের যদি ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি দেওয়া যায় এক্সটার্নাল এবং ইন্টারনাল আরেকটা হচ্ছে যখন আমাদের অর্থনৈতিক অবস্থা অবনতি ঘটে সেই জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয় এছাড়া ইমার্জেন্সি দেওয়া যায় না এবং সংবিধানের কে তোয়াক্কা না করে তখনকার যে রাষ্ট্রপতি উনাকে